من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারেনি। ওই বাজারে গিয়ে দেখেন কত মানুষ আড্ডার মধ্যে লিপ্ত, কেউ বেহুদা গল্প গুজবের মধ্যে ব্যস্ত, কেউ বেচা কিনার মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে ব্যস্ত। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে তারা মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? একদিনও চিন্তা করছেন না? চিন্তা করিনি, আমরা চিন্তা করি নাই। আপনি কি একদিনও চিন্তা করছেন যে বাবা নামাজ পড়ে না, ছেলে কেন নামাজ পড়ে? আপনি কি একদিনও চিন্তা করছেন বড় ভাই নামাজ পড়ে না, ছোট ভাই কেন নামাজ পড়ে? আপনি কি একদিনও চিন্তা করছেন স্কুলের উস্তাদ নামাজ পড়ে না, ছাত্র কেন নামাজ পড়ে? আপনি কি চিন্তা করছেন মা তো বোরখা পড়ে না, মেয়েটা কেন বোরখা পড়ে? আপনি কি চিন্তা করছেন মালিক তো নামাজের কাছেও যায় না, কিন্তু গোলাম তো নামাজ ছাড়াই থাকতে পারে না? আপনি কি একদিনও চিন্তা করছেন হাতির মতো শরীর, বাঘের মতো শক্তি, রোজা রাখতে পারে না, অথচ একজন অসুস্থ মানুষ উঠতেও পারে না, বসতেও পারে না, সে কেন রোজা ভাঙ্গে না? আপনি কি একদিনও চিন্তা করছেন হাজার হাজার কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না? আবার একজন গরিব না খেয়ে থাকে কিন্তু এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না। একদিনও চিন্তা করছেন? আল্লাহ পাক কি বলেন, আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করস না? ওই ব্যক্তি তোর কাছেই ছিল, একই সাথে ছিলি, আজানের সাথে সাথে তুই নামাজে গেছস, কিন্তু তোর সাথী তো সেখানেই আছে, সে কেন নামাজে যেতে পারে নাই? একদিনও কি চিন্তা করছো? আফালা তাতাফাক্কারুন, আফালা তুফসিরুন, তোরা কি দেখোস না? তোরা একই ক্লাসের ছাত্র, একই ক্লাসের ছাত্র, একই সাথে বড় হয়েছ, তোর সাথী আল্লাহকে মানে আর তোর আর এক সাথী সে আল্লাহকে মানে না। একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করিনি। বাবা তারই কামায় কিন্তু ছেলে দাড়ি কাটে না। আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করস না? ওই ব্যক্তি এখানে কিন্তু বয়ানে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে, যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? আসতে কয় বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন সবাই মন মেজাজ ধারণা এক না, মনে বিশ্বাস হয় না? বৃষ্টির ফোঁটা পড়তে পারে না, এর মধ্যে একদল উঠে গেছে। তার মানিটা কি?
ও দেখতে তো মানুষ, অবয়ব ঠিকই আছে, কিন্তু বৃষ্টির ফোঁটা পড়তে পারে নাই, সে ওঠা শুরু করছে। আবার একদল মানুষ এখানে এই মাজলিসের মধ্যে আছে, যদি তুফানও হয়ে যায়, হাঁটু পরিমাণ বৃষ্টির পানিও হয়, আর বয়ান যদি চলতে থাকে, ওই বৃষ্টির পানি অপেক্ষা করে তারা বয়ান শুনবে। একই তো মানুষ, বোকা মানুষ তো একই, কিন্তু মন এক না, ধারণা এক না, চিন্তা এক না, বুঝ এক না। এই বুঝের নামই মানুষ, এই বুঝের কারণেই মানুষ দামি, বুঝের কারণেই। আর এই বুঝটাই সবচেয়ে দামি জিনিস। এই বুঝের কারণেই মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ কাজা করে। এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে কথা কয় না। এই বুঝের কারণে, এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ। এই বুঝের কারণেই কেউ চরমনাইকে মহাব্বত করে, আবার কেউ চরমনাইকে ঘৃণা করে। সব কিছু বুঝ। যারা মনে করে আল্লাহ বলতে কিছু নাই, যাদের বুঝে আসছে আল্লাহ বলতে কিছু নাই, তারা নাস্তিক হয়ে গেছে। যারা বিশ্বাস করছে বুঝে আসছে স্রষ্টা আছে, তারা আস্তিক হয়ে গেছে। যারা মনে করে স্রষ্টা একজন, তার কোনো শরিক নাই, সে জন্ম দেয় না, জন্ম নেয় না, তারা মুসলমান হয়ে গেছে। আর যারা মনে করছে স্রষ্টা তিনজন, আল্লাহ একজন, ঈসা তার সন্তান, মারিয়াম তার স্ত্রী, তারা খ্রিস্টান হয়ে গেছে। যাদের বুঝে আসছে আল্লাহ দুইজন, এক আল্লাহ, ওজায়ের ইবনুল্লাহ, ওজায়ের আল্লাহ সন্তান, এরা ইহুদি হয়ে গেছে। যারা মনে করে আল্লাহ আছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন, ক্ষমতা ভাগ হয়ে গেছে, তারা হিন্দু হয়ে গেছে। কথাটা বুঝাতে পারিনি। হিন্দু স্রষ্টা মানে কি মানে না, হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ এটা মানে না। তারা মনে করে ক্ষমতা কি হয়ে গেছে, জোরে বলেন। সূর্যের ক্ষমতা এক দেবীর কাছে, চন্দ্রের ক্ষমতা আর এক দেবীর কাছে, বাতাসের ক্ষমতা আর একজনের কাছে, পানির ক্ষমতা গঙ্গী দেবীর কাছে, আগুনের ক্ষমতা অগ্নি দেবীর কাছে, বিদ্যা বুদ্ধির ক্ষমতা সরস্বতী দেবীর কাছে, ধনী বানানো এবং নামানোর ক্ষমতা গণেশ দেবীর কাছে, জোলা কলেরার থেকে বাঁচাবার ক্ষমতা কালী দেবীর কাছে। আমি কথাটা বুঝাতে পারি না। স্রষ্টা মানে কি মানে না, কিন্তু কি মানে না, সমস্ত ক্ষমতার মালিকই স্রষ্টা এটা, বরং ক্ষমতাকে ভাগ করিয়া ফেলেছে। আওয়ামী লীগ কি মনে করে, আওয়ামী লীগ কি আল্লাহকে মানে না? কথা বলেন না কেন? আওয়ামী লীগ আল্লাহকে মানে না, আল্লাহ নবীকে মানে না। বলেন তো কি মানে না, বলেন তো কি মানে না? বিএনপি কে আল্লাহকে মানে না, বলেন তো কি মানে না? কমিউনিস্টরা কি, অনেক কমিউনিস্ট আল্লাহকে মানে না, কিন্তু কি মানে না? এই বুঝের অভাবের কারণে আমাদের সমস্যা, এই বুঝের অভাবের কারণে আমাদের সমস্যা। বিএনপির মধ্যে আমাদের পার্থক্যটা কি, আওয়ামী লীগের মধ্যে আপনার আমার পার্থক্যটা কি, কমিউনিজমের মধ্যে আপনার আমার পার্থক্যটা কি, অনেকেই বুঝি না আমরা। শিয়ারা কি আল্লাহকে মানে না, নবীকে মানে না? আমরাও তো মানি, কিন্তু পার্থক্যটা কি, আমরা কেন শিয়া না? রেজবিরি কি আল্লাহকে মানে না, নবীকে মানে না, কিন্তু পার্থক্যটা কোথায়? কাদিয়ানির কি আল্লাহকে মানে না, কথা কয় না, নবীকে মানে না, কিন্তু পার্থক্যটা কোথায়? এইটা বুঝতে হবে। কাদিয়ানির আল্লাহকে মানে, কাদিয়ানিরাও আল্লাহ নবীকে, কিন্তু কথা বলেন তো দেখি কি কি মানে না? নবী মানে, কিন্তু শেষ মানে না। একজন কাদিয়ানি হয়ে গেছে। শিয়ারা আল্লাহকে মানে, কিন্তু তাহরিফে কোরআন কেউ মানে, কোরআন পরিবর্তন হয়ে গেছে, এইটাও তারা মানে, শিয়া হয়ে গেছে। কথা ঠিক না? রেজবিরা আল্লাহকে মানে, কি
আসতে ভাই, আপনার তো আওয়াজ পাইছেন, আপনি তো চিল্লান ভাও। হয়তো পিছনের ব্যক্তি আওয়াজ পায়নি, আপনার আওয়াজ তো ঠিক ছিল, আপনি চিল্লান ভাও। ওই যে সবাই হাসে আমিও হাসি, সবাই কাঁদে আমিও কাঁদি, কি কথা ঠিক না? আমাদের সমস্যা নেই। তুই হাসো কা? বলে সবাই হাসে। তুই কাঁদো কা? তাহলে সবাই কাঁদে, কি কথা ঠিক না? ভাই মাইকের আওয়াজ বাড়ায় দেন একটু, সামনের মাইকের আওয়াজ বাড়ানো, পিছনের না। কাদিয়ানীরা আল্লাহকে, নবীকে কি যেন মানে না, এর জন্য বেঈমান হয়ে গেছে, ঠিক না? আওয়ামী লীগের সাথে আমাদের মতবাক্যতা কোথায়? আমরা কি আমাদের সেই ইখতিলাফটা কি? তারাও তো নামাজ পড়ে, শিয়ারাও তো নামাজ পড়ে, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। বিএনপির মধ্যে আমাদের পার্থক্যটা কি? তারাও তো নামাজ পড়ে, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। এই পার্থক্যগুলি, বুঝগুলি যদি আপনার মধ্যে আমার মধ্যে চলে আসে, আর কোনো সমস্যা নাই, কি কথা ঠিক না? আমরা কি মনে করি? আমরা মনে করি আসমান বানাইছে কে? এবার ছাত্র জবাব দিও, সবাই সবাই জবাব দিব, প্রশ্ন জবাব। আসমান বানাইছে কে? সূর্য বানাইছে কে? তোমাকে বানাইছে কে? আমাকে, আমার বাবাকে, আমার দাদাকে, আমার 14 গোষ্ঠীর স্রষ্টাকে। আমাদের বিশ্বাস, আকীদা, যেহেতু সব কিছুর স্রষ্টা আল্লাহ, সব কিছুরই আল্লাহ, আইনও চলবে আল্লাহ, এটা আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস আমাদের মন গড়া না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব কিছু আমার, আইন আমার। কে বলছেন? কিন্তু ডেমোক্রেসি কি বলে? ডেমোক্রেসি গণতন্ত্রবাদ। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। আমাদের একটা কলেমা আছে না? আমাদের কলেমা নাই? বলেন তো আমাদের কলেমাটা কি? এর অর্থ বুঝেন আপনারা? 92% এখানে জানেন না অর্থ। বিশ্বাস করেন কলেমার অর্থ এখানে 92% মানুষ জানে না। বিশ্বাস হয় না আপনাদের? কলেমা খুব মারাত্মক। লা ইলাহা বলেন একটু, সামনে যাবেন না, কিন্তু আমি যতটুকু পড়বো ততটুকু। তার মানে নাই করি ইলাহ। ইলাহ কি জিনিস? ইলাহ কাকে বলা হয়? ইলা বার হক, ইলা বার বাতিল, মারাত্মক কথা। ইলা এমন একটা শব্দ যেখানে হক ইলাকেও বুঝায়, বাতিল ইলাকেও বুঝায়। আর আইতা মানিত্তাকাজ ইলাহ হাওয়াহু, এখানে হাওয়াই নাফসকে কি বলা হয়েছে? ইলাহ বলা হয়েছে। হাওয়াই নাফসকে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, এখানে ইলার দ্বারা কি? ইলা বার হক, ইলা বার। তো ইলা এমন এক শব্দ যেখানে হক ইলাকেও বুঝায়, বাতিল ইলাকেও বুঝায়। ইলা কি জিনিস? ইলা কাকে বলা হয়? ইলা কি জিনিস? ইলা কাকে বলা হয়? যার মধ্যে কোনো ক্ষমতা আছে, এই বিশ্বাস করে তার আরাধনা করে তাকে সন্তুষ্ট করা হয়, তার নাম ইলা। সহজ কথা, যেমন হিন্দুরা কালীর মধ্যে ক্ষমতা মনে করে, এর জন্য তার আরাধনা করে সন্তুষ্ট কামনা করে। সরস্বতীর মধ্যে ক্ষমতা তার মনে করে, দেবীর মধ্যে ক্ষমতা আছে বিশ্বাস করে, কি কথা ঠিক না? মানাতের মধ্যে করে জোরে বলেন কি আছে? ওজ্জার মধ্যে, লাতের মধ্যে কি আছে? কিসের ক্ষমতা? হয়তো মারার ক্ষমতা, বাঁচাবার ক্ষমতা, সুস্থ করার ক্ষমতা, অসুস্থ করার ক্ষমতা, দেওয়ার ক্ষমতা, রেজেক দেওয়ার ক্ষমতা, হেদায়েতের ক্ষমতা, জান্নাতে দেওয়ার ক্ষমতা, জাহান্নাম থেকে বাঁচার ক্ষমতা, তোমাকে এখান থেকে নেয়ার ক্ষমতা, আসমানের ক্ষমতা, জমিনের ক্ষমতা, বাতাসের ক্ষমতা, পানির, যাই হোক ক্ষমতা আছে। কি আছে? ক্ষমতা। এখন আমি কি বললাম? লা ইলাহা, কোনো ক্ষমতাদার কাউকে মানি না। লাত কথা কয় না, লাত মানি। ওজ্জা জোরে বলেন, দেবী, কালী, অমুক তমুক, আইন দেওয়ার ক্ষমতা, মারার ক্ষমতা, বাঁচাবার ক্ষমতা, সুস্থ করার ক্ষমতা, রেজেক দেওয়ার ক্ষমতা, পানি দেওয়ার ক্ষমতা, নেক দেওয়ার ক্ষমতা, এই লা ইলাহা নাই। এসব লা ইলাহা কিচ্ছু নেই। এই অন্তর খালি করে বলিস কার কাছে কোনো। এখন আমার কলবটা কি?
জোরে বলেন। তা ক্ষমতা তো কাউর কাছে আছে, সে কি? ইল্লাল্লাহ। কাউকে ক্ষমতাদার মনে করি না, একমাত্র ক্ষমতাদার কে? কলমা বুঝলেন তো? আচ্ছা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আইন দেওয়ার মালিক যদি কাউকে মানেন, তা কি হইলো? কি কি ছাত্ররা কি গো, আমি এইমাত্র সমস্ত ক্ষমতা বাদ দিয়ে দিছি, বসাইছি কাকে? আল্লাহকে বসাবার পরেও, আল্লাহকে ক্ষমতাদার মানার পরেও যদি মনে করি অমুকের কাছে ক্ষমতা আছে, তাহলে আমি কি হয়ে গেলাম? হিন্দুর মধ্যে তোমার মধ্যে পার্থক্যটা কি? হিন্দুর তো একই কথা মনে করে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আর কিছু থাকে না, এটা শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। আমার এখতিয়ার, আমার চরিত্র, আমার চাহিদা, আমার ইচ্ছা বলতে জোরে বলেন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার ইচ্ছা বলতে কিচ্ছু নেই, সব শেষ। এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহর রসুলের ইচ্ছা অনুযায়ী আমি হাঁটবো, আমি চলবো, আমি উঠবো, আমি বিবাহ করব, আমি খাইবো, আমি বাথরুমে ঢুকবো, বাথরুম থেকে বের হব, ওয়াজ করব, নসিহাত করব, ব্যবসা করব, বাণিজ্য করব। কি কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন, অনেক কঠিন মাসালা। এইমাত্র বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রসুল, যিনি বার্তা বাহক। এই বিশ্বাস হলো আমাদের কলেমা। আর গণতন্ত্রের কলেমা কি বলেন তো? বাই দ্য পিপল, বলেন অব দ্য পিপল, ফর দ্য, এইটা হলো গণতন্ত্রের কলেমা। জনগণের থেকে, জনগণের জন্য, জনগণই বলেন, জনগণের থেকে, জনগণের জন্য, জনগণই সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ, কথা কয় না। আর আমরা বলি সমস্ত ক্ষমতার উৎস কে? বুঝাইতে পারছি নাকি পারি নাই? এখন কেউ যদি নামাজ পড়ে আর যদি বলে জনগণ সকল ক্ষমতার উৎস, কেমন মনে করেন ইমানের অবস্থা? ছাত্ররা কও, তোমরা কও, দেখি পড়াইছে কি, তোমরা কি কও? হ্যাঁ, ওই ছাত্ররা বুঝ, রেজাল্টটা বুঝাইতে পারছি। আল্লাহ কি কয়? আল্লাহ একটা পক্ষ নিছে ধর্মের। কি পক্ষ নিছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। কিন্তু যারা সেকুলারিজম, আওয়ামী লীগ, তারা বলছে না, আমরা নিরপেক্ষ। আল্লাহ ইসলামের পক্ষে, আপনি এখন বলেন তো আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো? সমস্যা কোন জায়গায়? বুঝাতে পারিনি, বুঝাতে পারিনি। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, বাংলা কথা বুঝাইতে পারিনি। এটা কয় টাকা দেখেন আপনারা? কয় টাকা? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না অরিজিনাল? কয় জায়গায় মিল? 99 জায়গায় মিল নাই। কয় জায়গায়? অরিজিনাল না 2 নাম্বার? ইমানে 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই। তুমি বেঈমান, তুমি মুমিন না। ইমানের এক জায়গায় অমিল থাকতে পারবে না। এক জায়গায় ইমানের আমল ভিন্ন জিনিস, ইমান ভিন্ন জিনিস। ইমানের গণ্ডির মধ্যে কোন জায়গায় বেমিল থাকতে পারবে না। যদি এক জায়গায় ইমানের গাঞ্জাম লাগে, ভেজাল আছে, কথা বুঝাতে পারি। সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বলে আমার বাবা না, কি কথা কয়? সন্তান যদি বলেনি আমার বাবাই না, কথা কয় না। না মানলে জাইনা শুনে জবাব দিবেন প্রত্যেকে। সন্তান যদি বাবার কথা না মানে কি হয়? যদি বাবাকে অস্বীকার করে, মাথা তো। কেউ যদি নামাজ না পড়ে ফাসেক হয়,
কেউ যদি রোজা না রাখে, মদ পান করলে, বেপর্দা হইলে, জিনা করলে, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, জিনা জায়েজ, মদ জায়েজ, অস্বীকার করিও, অস্বীকার করিও। আমাদের নফস এবং শয়তান আছে, নামাজ নাই পড়তে পারি, রোজা নাই রাখতে পারি, মদ পান করতেই পারি, শয়তানে দূরছে আমাকে। আশা করি একদিন না একদিন আল্লাহ পাক হেদায়েত দিবেন, আল্লাহ পাক নামাজে নিবেন, কিন্তু অস্বীকার করিও না, লাগে না বলিও না। কোরআন ও হাদিস অনুযায়ী আমল করতে পারি না, এটা হলো দুর্বলতা, আমার ফেসলিয়াত হতেই পারে, কিন্তু খবরদার লাগে না, অস্বীকার করিও না, মারিও না ইসলামপন্থীদেরকে, ঘৃণা করিও না। ভেজাল আছে, আমাদের নফসের ধোকায় পড়িয়া চুরি করতেই পারি, কিন্তু জায়েজ মনে করিও না, ডাকাতি করতেই পারি, জায়েজ মনে করিও না, এটা সম্পূর্ণ হারাম। অস্বীকার করিও না, অস্বীকার করিও না। আজকে তোমাদের সাথে আমাদের পার্থক্যটা কি? আমরা টুপি পরছি, কারণ জন্মের সময় কি আমাদের মাথায় টুপি ছিল? আমরা দাড়ি রাখছি, তুমি দাড়ি কাটো, কেন আমরা দাড়ি কাটতে পারি না? আমরা লম্বা জামা থুই আমরা কি প্যান্ট শার্ট পরতে পারি না? আমরা নামাজ কাজা করতে পারি না, রোজা ছাড়তে পারি না, গাঁজা সেবন করতে পারি না, মদ পান করতে পারি না, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ করতে পারি না? পারি না তা না, পারি কিন্তু করি না। পারি না তা না, পারি, পারি। কেন করি না? আল্লাহকে বিশ্বাস করছি, কোরআনকে বিশ্বাস করছি, আর কিচ্ছু না। আমাদের মাথায় টুপি সেট হয়ে আসে নাই। নামাজ না পড়লে আমাদেরকে ধৈর্য পিঠে ফেরেশতারা নামাজে নেয় না, নিজের ইচ্ছায় নামাজে যায়। আমরা রোজা না রাখলে ফেরেশতারা এসে পিঠের মধ্যে ধামধাম বাড়ি দেয় না, নিজের ইচ্ছা করিয়া রোজা রাখি। কি কথা ঠিক না? কি করছি? বিশ্বাস। কি করছি ভাই? কি করছি? তুমি করো নাই, তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি আমার বিশ্বাস নিয়ে আসছি। তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি আমার বিশ্বাস নিয়ে আসছি। আমার বিশ্বাস কি? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামত পর্যন্ত যত অন্যায় খুন হবে, কিয়ামত পর্যন্ত যত অন্যায় খুন হবে, এই একটা খুনের ভাগ কাবিল পাবে। একটা খুনের ভাগ হ্যাঁ কে পাবে? কেন? কারণটা কি? কাবিল কে জানেন? আদম আলাইহিস সালাতু দুই সন্তান হাবিল কাবিল, এই দুই ভাই বড় ভাই ছোট ভাইকে হত্যা করছে, অবৈধ হত্যা। এই গোটা দুনিয়ার মধ্যে প্রথম অবৈধ হত্যা করছে কাবিল। এর জন্য ওখান থেকে শুরু করে আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে যত অবৈধ হত্যা হবে তার একটা ভাগ কে পাবে? কারণটা কি? জোরে বলেন। এই হাদিস থেকে কি বুঝলেন? যার দ্বারা কোনো গুনার সূচনা হবে, যার দ্বারা কোনো গুনার সূচনা হবে, যার মাধ্যমে কোনো গুনার সূচনা হবে, ওই অনুযায়ী যত মানুষ গুনাহ করবে, যার মাধ্যমে সূচনা হয়েছে তার ভাগের মধ্যে একটা পড়বে। এর জন্য অনেকেই বলে কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি চোখের মধ্যে, কপালের মধ্যে নামাজের দাগ, কিন্তু লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ খুনের গুনাহ, সুদের গুনাহ। আল্লাহ, আমি তো মুসল্লি মানুষ, চরমনের মুরিদ, তবলিগ করছি, আমি তো কোনোদিন শরীর দিকেও তারা এক তাকাই নেই, এত জিনার গুনাহ আসলো কোথার থেকে? আমি কোনোদিন মদের দিকেও তাকাইনি, এত মদের গুনাহ আসলো কোথার থেকে? আমি তো জীবনভর হালাল খাইছি, এত হারামের গুনাহ আসলো, সুদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবো, আমি জানি তুই এগুলো করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়া, সমর্থন করিয়া, সাপোর্ট করিয়া, দল করিয়া জেনার আইন পাস করছো, ওই কপাল পরা তুই সাপোর্ট না করলে, তুই ভোট না দিলে এই জেনার আইন পাস করতে পারতো না। কাজে তোর কপালের মধ্যে সমস্ত জেনার গুলা লিখে দিস, সমস্ত মদের গুলা লিখে দিস। বিশ্বাস হয় না? এই আপনাদের নদী,
ওপারে যাবেন, কিছু পোলা মারছে বলে ডাকাতি করতে যাব, চুরি করতে যাব। খেয়ালা বলছে আমি চরমনায় মরি, আমি কিন্তু তোমাদের ডাকাতির ভাগে নেই, চুরির ভাগে নেই, কিন্তু তোমরা যুবকরা যেহেতু একটু চুরি করবা ইচ্ছা করছো, আর আমার খেয়া ব্যতীত পারবে না, আসো একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালার ধাক্কা দিয়া নদী পার করিয়া দিছে। ওরা যে চুরি করছে, খেয়ালার কোনো দোষ আছে? কেন? ঘটনা কি? ওর ধাক্কা ব্যতীত চুরি করতে। তা আপনারা ধাক্কা দিয়ে যারা সংসদে পাঠাইয়া চুরি করাইছেন, ডাকাতি করাইছেন, সুদের আইন পাশ করাইছেন, মদের আইন পাশ করাইছেন, জেনার আইন পাশ করাইছেন, আপনার ধাক্কা ব্যতীত এই গুনার আইন পাশ করতে পারতো না, ইসলামের মধ্যে আইন পাশ করতে পারতো না, কোরআনের মধ্যে আইন পাশ করতে পারতো না। এই দায় দায়িত্ব কে নিবে? ফেরেশতারা। ফেরেশতারা নিবে না। হ্যাঁ, ইয়ার কি মনে করছেন? ইয়ার কি এই সিলটাকে ইয়ার কি মনে করছেন? জামনার মারা মারেন কি, আমার কোনো আফসোস নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ পৌঁছায়া দেওয়া। কিন্তু ভাবিয়া চিন্তা ভাবনা করিয়া কবরে যাইও, এই সিলটা সিল না, মারাত্মক। মারাত্মক। ইমান যেতেও পারে, ইমান থাকতেও পারে, বিশ্বাস হয় না। এটা সংসদ, এইটা কি? জোরে বলেন। আমি স্পিকার, বিল উত্থাপন করলাম, বিল উত্থাপন করলাম মদের আইন। আমরা মদকে এদেশে সম্পূর্ণ জায়েজ করতে চাই, বৈধ করতে চাই। আপনারা সবাই হাত তোলেন। হ্যাঁ হুজুর, আপনার সাথে আমি একমত। কি অবস্থা হবে? এই যে হাত তুলছেন, কোনো সমস্যা আছে? কি সমস্যা? আরে এই হাতটা বুঝলেন না কি জিনিস? আমি বিল উত্থাপন, আল্লাহ বলতে কেউ নাই। বিল কি? আল্লাহ বলতে। আপনারা কে সমর্থন করেন? যদি হাত তোলেন। ইমান আছে? কথা বলেন না কেন? এই হাত তুললে কারবার শেষ। আপনি ভাবছেনটা কি? সমর্থনটাকে মারাত্মক, মারাত্মক। আমার যুবক বাবারা, মুসলমান বাবারা, যাদের মধ্যে ইমান আছে, হুজুর আমি তো বিশ্বাসই করি না কিয়ামতকে, তোমার কাছে বয়ান না। যদি বলো হুজুর আমি কোরআনকে বিশ্বাস করি, তোমার কাছে বয়ান না। তুমি যদি বলো হুজুর আমি মিজানকে বিশ্বাস করি, তোমার কাছে বয়ান না। তুমি যদি বলো হুজুর আমি পুসরাত বিশ্বাস করি, তোমার কাছে আমার কোনো নসিহত না। আমি তাদের কাছে বয়ান করব যাদের মধ্যে ঈমান আছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত একমাত্র মুমিন কি উপকার করবে। যাদের ঈমান নাই, বিশ্বাস নাই, আমি সারা রাত বয়ান করলে তাদের কানের মাছিও কিন্তু লড়বে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন গোত্রের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের মানুষ আছি, কিন্তু কবরে যাওয়ার পরে, কিয়ামতের ময়দানে ওঠার পরে সমস্ত মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমার মাওলা তাদের জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান ও নেক আমল রিকশাওয়ালার মধ্যে, ঠেলাওয়ালার মধ্যে, কুলি মজদুর, কামার, ঋষি, চামার, বাদশা, ফকির, যার মধ্যেই ঈমান ও নেক আমল থাকবে, আমার মাওলা তাকে দয়া করে, মায়া করে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে কারা যাবে? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাদের মধ্যে এক যাররা পরিমাণ গুনাহ থাকবে, ওই এক যাররা পরিমাণ গুনার শাস্তিও ভোগ করতে হবে। জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া
আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন রামা আদরা কামা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনা, হামিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া আমার একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, আগুনের একটা গর্ত। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এ আমার গরিব বাবারা, আজকে দুনিয়াতে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো। অনেক গরিব বাবারা মুসাফা করে, দেখছি হাতটা কি শক্ত, কাজ করতে করতে হাতটাকে শক্ত বানাইয়া ফেলাইছো। এ আমার গরিব বাবারা, দুনিয়াতে আরাম কি জিনিস কিছু করতে পারো নাই, দুনিয়াতে শান্তি করতে পারো না, কষ্ট করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। আবার খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরে গিয়া যদি আযাব শুরু হইয়া যায়, তোমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। হে আমার গরিব বাবারা, তোমরা কেন দিন অনুযায়ী চলবা না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গরিব ছিলেন, তিনি নিজেই তো গরিবদের জন্য কত দোয়া করতেন। আল্লাহর কাছে দোয়া করে, মাওলা হে, আমাকে দুনিয়াতে গরিবদের সাথে রাখিও, গরিবদের সাথে মৃত্যু দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমাকে হাসর নাসর করিও। যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিবদের সাথে দুনিয়াতে থাকতে চাইছেন, গরিবদের সাথে মৃত্যু চাইছেন, গরিবদের সাথে কিয়ামতের ময়দানে থাকতে চাইছেন, সেই গরিবরা কেন আমার নবীকে মানে না? আমার তো বুঝে আসে না। আল্লাহ, তুমি কি জানো ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে? 500 বছর আগে, 500 বছর আগে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও, আমাদেরকে 500 বছর আগে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। কিয়ামতের ময়দানে গরিবদের মর্যাদা দেখিয়া ধনীরা আফসোস করবে, আফসোস কেন আমি দুনিয়াতে গরিব হইলাম না। ও আমার ধনী বাবারা, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না, শক্ত বিছানায় ঘুম আসে না, এসি ছাড়া থাকতে পারো না, কষ্ট সহ্য করতে পারো না। আবার খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরে গিয়া যদি, খোদা না খাস্তা, কবরে গিয়া যদি কবরের আযাব শুরু হইয়া যায়, কবরের মাটির চাপ শুরু হইয়া যায়, যদি কবর গিয়া সাপের কামড় শুরু হইয়া যায়, যদি কবরটা জাহান্নামের কুয়া হইয়া যায়, কিভাবে সহ্য করবা জানি না, বুঝে তো আসে না। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিয়া দেন, আল্লাহ দিনের উপর থাকার তৌফিক দিয়া দেন। এ আমার ধনী বাবারা, আজকে গরমের মধ্যে থাকতে পারো না, রোদের মধ্যে থাকতে পারো না, অথচ কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর, 50,000 বছর। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80।
আর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতো 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নাম খাইয়া ফলাইবে। জাহান্নামের রাগ চলে আসবে, 1 মাইল 2 মাইল উঁচা হইয়া জাহান্নামের আগুন শোষা আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নামে থেকে জাহান্নামে নিক্ষেপ করা শুরু করবে, তখন জাহান্নামের রক্ষী বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের ভয় কি তোদেরকে কেউ ভয় প্রদর্শন করে নাই? এই জাহান্নামের কথা কি কেউ বলে নাই? এই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা কেউ কি শুনায় নাই? ক্বালু বালা, জাহান্নামীরা বলবে, কত আলেম ওলামারা জাহান্নামের বয়ান করছে। চরমনে আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে চলিয়া গেছে, তার সন্তানরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে বহুত ভয় প্রদর্শন করে আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। এগুলি হুজুরদের বানানো কথা। কিসের জান্নাত কিসের জাহান্নাম, এগুলি আসলে কোনো অস্তিত্ব বলতে কিছু নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আসলে আল্লাহ পাক কোনো কোরআন নাজিল করে নাই, কোনো রাসূল প্রেরণ করে নাই, এগুলি তোমাদের বানানো কথা, এগুলি আসলে কোনো অস্তিত্ব নাই। আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম, কত টিটকারি কত ফাজলামি করতাম। এখন জাহান্নামীরা আফসোস করবে, বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, সেই অনুযায়ী চলতাম, তাহলে আজকে জাহান্নামে আসতে হইতো না। কিন্তু যত আফসোস করবে লাভ নাই, উপায় আর হবে না। একবার যদি জাহান্নামে পড়িয়া যায় আর কোনো উপায় নাই। জাহান্নামীদের ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। জাহান্নামের ঘর হবে আগুনের, বিছানা হবে আগুনের। জাহান্নামীদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। আল্লাহ, তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবো, আলহামদুলিল্লাহ, সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না,
চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা ও বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার এক